পর্তুগালে ভিসা জালিয়াতির সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে শ্বাস-প্রশ্বাসজনিত রোগীর সংখ্যা খুবই মারাত্মক অবস্থানে রয়েছে। তবে চীনের যে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর নেই। এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো। তারা আজকে থেকে পর্তুগালের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। স্কুলের ক্ষেত্রে আমাদের বাচ্চাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে আমরা কথা বলবো। একের সাথে সাথে মাতৃমুনিজের সেই পুলিশ অপারেশনকে কেন্দ্র করে প্রভাদর জুস্টিসিয়ার কাছে ৬০০ মানুষের স্বাক্ষরিত একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। আজ ৬ই জানুয়ারি সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। পর্তুগালে ভিসা জালিয়াতি চক্র সোচ্চার। বলা যায় যে ভিসা জালিয়াতি করে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ভুক্তভোগীর কাছ থেকে জানা যায় যে জাল ভিসার কারণে পর্তুগালে প্রবেশ করতে পারেননি অনেকেই। তাছাড়া এই ভিসা নেওয়ার ক্ষেত্রে এমন কিছু তথ্য ব্যবহার করা হয়েছে যেই তথ্যগুলোর সাথে বাস্তবের কোনো ভিত্তি নেই। তো যাই হোক, আপনারা যারা পর্তুগালে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিজ্ঞাপন দেখছেন, যারা পর্তুগালে আসার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনারা আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনার দিক থেকে ভিসার সঠিকতা যাচাই করে নেবেন পর্তুগাল ভ্রমণের পূর্বে। এদিকে পর্তুগালে শ্বাস-প্রশ্বাসজনিত রোগীর প্রাদুর্ভাব বেড়েছে বলা যায়। হাসপাতালগুলোতে কিছু কিছু হাসপাতাল বেঁধে ১৬ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এমন পরিস্থিতিতে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য যারা বয়স্ক নাগরিকরা এই হাসপাতালে ভিড় করছেন শ্বাস-প্রশ্বাসজনিত রোগের কারণে। তবে আমরা অনেকেই যেটা আশঙ্কা করছি, অনেকেই যেটা বলা বলি করছে যে চীনের যে এইচএমপিভি যে ভাইরাসে প্রাদুর্ভাব বেড়েছে, সেটার সাথে কিন্তু পর্তুগালে এই শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সাথে কোনো মিল নেই। সাধারণত হাসপাতালগুলোর ক্ষমতা কমে যাওয়ার এবং রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্তুগাল স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে যে পর্তুগালে এইচএমপিভি চীনের যে এইচএমপিভি ভাইরাসটি রয়েছে এটির সাথে এর কোনো যোগসূত্র নেই বর্তমান সংক্রমণের ক্ষেত্রে। সাধারণত এইচএমপিভি ভাইরাসটি শিশুদের ক্ষেত্রে ছড়ায়। এটির অন্যতম বিষয় হচ্ছে যে ঠান্ডা সর্দি থাকার সাথে সাথে পেটে ব্যথা, এমনকি আপনার ডায়রিয়া পর্যন্ত হতে পারে। আপনারা যারা দেখছেন অনেকেই না দেখেই একটা আমরা অনেক সময় একটা হিউমার ছড়িয়ে যায়, অনেকে প্রশ্ন করেন পরে আমাকে নিজেকেই, পর্তুগালে চীনের যে ভাইরাস রয়েছে তার কোনো প্রভাব কিন্তু নেই। এবং এই চীনের যে ভাইরাসটি রয়েছে সেই ভাইরাসটি কিন্তু কোভিডের অনেক আগে, করোনা মহামারীর অনেক আগেই কিন্তু এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। তো এটি নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। এমনকি পর্তুগালে পর্যন্ত এখনো পর্যন্ত এই ভাইরাসটি তারা শনাক্ত করতে পারেনি। ইদানিংকালে যে সংক্রমণ হয়েছে, ইতিপূর্বে হয়তো একটা সংক্রমণ তারা সংক্রমণ করতে পেরেছিল, তবে বর্তমানে যে শ্বাস-প্রশ্বাসজনিত রোগের সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এর সাথে চীনের ভাইরাসের কোনো যোগসূত্র নেই। অযাচিত আমাদের দুশ্চিন্তা না করে, যদি আপনারা কেউ শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হন অথবা ঠান্ডা সর্দি আমাদের পরিস্থিতি যদি খুব খারাপ হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 808242424 নম্বরে ফোন করবেন, অথবা একটি ডিজিটাল স্ক্রিনিং পদ্ধতি তারা চালু করেছে। সেই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার অবস্থা নির্ধারণ করতে পারবেন এবং সেই অনুযায়ী ডিজিটাল স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমেও পরবর্তীতে আপনি ইনফরমেশন পাবেন এবং সেই অনুযায়ী আপনি হাসপাতালের চিকিৎসা নিতে পারবেন, এমনকি তারা আপনাকে এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে। তো যাই হোক, যারা যদি কেউ অসুস্থ হন অবশ্যই 8082424 নাম্বারে কল করে আপনারা যাবেন। 808242424। অযাচিত চিন্তার কোনো কিছু নেই। যে কোনো ক্ষেত্রেই যদি জরুরি পরিস্থিতি হয় আপনারা স্বাস্থ্যসেবা নিতে পারেন এবং সেই নির্দেশনা মোতাবেক। এদিকে স্কুল খুলেছে, আপনারা জানেন যে আমাদের বাচ্চারা স্কুল শুরু করেছে আজ থেকে। তবে যেহেতু ঠান্ডার মৌসুম, অবশ্যই বাচ্চাদেরকে গরম কাপড় পরিয়ে দিবেন, এমনকি নিশ্চিত করবেন যে আপনার সন্তান ঠিকমতো খাবার খেয়েছে কিনা। কারণ এই দেখা গেছে যে এই বাচ্চারা দীর্ঘক্ষণ স্কুলে তাদের সময় ব্যয় করে, সেই সময় সাথে তাদের বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। যদি তাদের খাবার নিশ্চিত না হয়, শারীরিক অবস্থা যদি ঠিকমতো না হয় এবং তারা যদি সঠিকভাবে কাপড় চোপড় ঠিকমতো না পরে, তাহলে তারা অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ছে। শিশুদের ক্ষেত্রেও অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ছে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করুন পিতামাতা, এমনকি শিশু ঘরে ফেরার পরও এই বিষয়গুলো নিশ্চিত করবেন যে আপনার শিশুর কি অসুবিধা হচ্ছে এবং নিশ্চিত করবেন যে আপনার শিশু যাতে প্রতিদিন খুব দ্রুত সময়ে রাত 9টার মধ্যে যাতে ঘুমিয়ে পড়ে যদি আপনার শিশু স্কুলে যায়। কেননা বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে যে আমাদের যে শিশুরা, বিশেষ করে যে শিশুরা স্কুলে যে ঘুমিয়ে পড়ে ঠিকমতো খাবার খাচ্ছে না, অন্যমনস্ক থাকে। এই ক্ষেত্রে বাবা মা সচেষ্ট থাকবেন, কেননা এই যে পিরিয়ডটা রয়েছে, প্রথম পিরিয়ডটা একটু সমস্যা থাকলেও এই যে সেকেন্ড পিরিয়ডটা রয়েছে, এখন সেকেন্ড পিরিয়ড শুরু হয়েছে দ্বিতীয় সাময়িকীর জন্য। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সব বয়সী শিশুদের জন্য। অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যাই হোক, আরেকটি বিষয় যে আপনারা জানেন যে
19 ডিসেম্বর আমাদের রুয়াদা ব্যানফোর মসজিদে পুলিশ অভিযান হয়েছিল। সেই পুলিশি অভিযানে এর বিপরীতে প্রভাদর যে জুস্টিসিয়ার কাছে একটি 600 সিগনেচারের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রিনোভার মোরারিয়া থেকে এই উদ্যোগটি নেওয়া হয়। রিনোভার মোরারিয়ার ফিলিপা বলোটিনো বলেছেন যে অভিবাসীদের প্রতি একটি ভিন্ন আচরণ করা হয়েছে। সেই স্থানে অন্য পর্তুগিজ নাগরিক থাকলেও তাদেরকে কিন্তু এভাবে দেয়ালে দাঁড় করিয়ে রাখা হয়নি। তো সুতরাং এইটি কোনোভাবেই মানা যায় না। একটি অভিবাসীদেরকে অন্যভাবে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে। তাছাড়া অ্যান্টনিও ব্রিতু গুতেরেস তিনি আরটিপি কে জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল, তিনি বলেছেন যে ওখানে যারা বসবাস করছে অভিবাসী বসবাস করে তারা কিন্তু অভিবাসীদেরকে কোনো কমপ্লেন করছে না, তারা অপরাধ প্রবণতাকে কমপ্লেন করছে। সুতরাং অভিবাসীরা অপরাধী নয়, তারা এদেশে যারা এখানে যারা বসবাস করছে তাদের মতোই তারা স্থানীয় নাগরিক। তো যাই হোক, আপনারা জানেন যে আমরা সবাইকে জানিয়েছি, প্রতিদিনই শেয়ার করছি 11ই জানুয়ারি আমাদের সেই মর্যাদার লড়াইয়ে আপনারা যুক্ত হবেন। যুক্ত হয়ে আমরা সেটাই উপস্থাপন করব যে আমরা আমাদের মর্যাদা রয়েছে, আমরা এই দেশে অভিবাসী, কিন্তু আমাদেরকে এভাবে দেয়ালে দাঁড় করিয়ে আমাদের মর্যাদা হানি করা যাবে না। তারপরও আমাদের আরো অনেক বেশি অধিকারের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমিকভাবে যাব। এই ছিল আজকের মতো পর্তুগালের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।